ঈদুল আজহার ছুটি শেষে নতুন সময়সূচি নিয়ে আজ থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সচিবালয়ে দেখা যায় কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আজ থেকে নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। বেলা ১টা থেকে ১:৩০ পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নতুন এই নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। গেল ৩ জুন মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছিল। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আতিকা রহমান। আতিকা, প্রথম দিনে কর্মস্থলের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কেমন? এছাড়া নতুন সময়সূচি নিয়ে কি বলছেন তারা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দাঁড়িয়ে আছি সচিবালয়ে। আমরা সচিবালয়ে সকাল থেকে এসে দেখেছি যে আসলে বেশিরভাগ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তার প্রায় অর্ধেক পরিমাণ জনবল কিন্তু এসেছেন। বিশেষ করে আজকে বুধ বৃহস্পতিবার 2 দিন মানে অফিস করার পরে আবার শুক্র শনি 2 দিন ছুটি। তো এইভাবে কিন্তু অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত 2 দিন ছুটি নিয়েছেন। এই জন্য একটু লোক সংখ্যা কম। তারপরও গুরুত্বপূর্ণ পদে যারা আছেন বা বিশেষ করে যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছেন তারা কিন্তু এসেছেন। এর বাইরে কিছু সংখ্যক স্টাফকে কিন্তু মন্ত্রণালয় আমরা এর আগে যেটি দেখেছি, অনেক সময় 1 দিন বা 2 দিনের অতিরিক্ত ছুটি থাকলে সেই ছুটিটা কিন্তু নিয়ে একেবারে শুক্র শনিবার পর্যন্ত ছুটি নিয়ে রবিবার কিন্তু আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কর্মকর্তা কর্মচারী আসছেন, আমরা দেখছি সকাল থেকেই, এবং 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। পূর্বের যে অফিসের নিয়ম ছিল সেই অনুযায়ী কিন্তু সেটি আসলে করা হয়েছে। এর আগে কিন্তু মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানেন যে 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছিল সরকারি অফিস, বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এই যে পূর্বের যে নিয়মটা ছিল মাঝখানে 1 ঘন্টা কম নেয়া, সেটি কিন্তু আবার ফিরে এসেছে। এবং একই সঙ্গে বলতে চাই যে আপনার 1 ঘন্টা কমের যে নিয়মটি ছিল সেটি বাতিল করে আগের মতো 9টা 5টা অফিস করা হয়েছে। এবং ব্যাংক সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে শুরু হয়েছে। তবে আমরা সকালবেলা 2টি ব্যাংকে গিয়েছিলাম, তখন তারা যেটি বলেছেন যে অনেকেই এই 2 দিন ছুটি নিয়ে তারপরে হয়তো বা সপ্তাহের শুরুতে রবিবারে আসবেন, এ কারণে একটু লোকজন কম। পুরোদমে অফিস চালু হতে আসলে রবিবার পর্যন্ত লেগে যাবে। এবং এই যে 2টি বড় ধর্মীয় উৎসব, মুসলিমদের জন্য বড় উৎসব ঈদ, এই 2টি ঈদের মধ্যেই কিন্তু মানুষ একটু বেশি ছুটি কাটায়। এবং বিশেষ করে সারা বছর যে কর্মব্যস্ততা থাকে, বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যায়, বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করে। তাই 2 থেকে 3 দিন ছুটি একটু বাড়তে নিলে তারা পুরো একটা লম্বা ছুটি কাটাতে পারেন। একই সঙ্গে কিন্তু গার্মেন্টস সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে রবিবারে খুলছে, কিছু প্রতিষ্ঠান আজকে খুলছে। তো পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কিন্তু তারা এসেছেন অফিসে। যারা অফিসে এসেছেন আমরা দেখেছি সবাই কুশল বিনিময় করেছেন, কোলাকুলি করেছেন এবং সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং এখন আসলে ঈদের দিন চলে গেলেও মানে অফিস আদালতে একটা ঈদের আমেজ রয়েছে। ঈদ পরবর্তী যে আনন্দময় পরিবেশ সেটি আসলে বিরাজ করছে। আজকে সচিবালয়ে 2-3 জন মন্ত্রীর প্রোগ্রাম আছে, তাদের 2-1টি কর্মসূচি আছে, সেটিতে আমরা হয়তো বা সবাই অংশ নেবে এবং পরবর্তীতে তখন আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়গুলো সেটি আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ।